শনিবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2025-26 বাজেটে নজর ছিল আমজনতা থেকে ভারতের একাধিক শিল্প সংস্থার। এবারের বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। বাজেটে তার প্রতিফলন মিলল। চলতি বাজেটে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার একাধিক প্রস্তাব রয়েছে নির্মলার বাজেটে। একাধিক জিনিসের শুল্ক কমানো হয়েছে। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases, and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. ক্যান্সার সহ একাধিক মারণ রোগের 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা অর্থমন্ত্রীর। লিথিয়াম ব্যাটারিতে কর ছাড়ের ঘোষণা। সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশের শুল্ক কমায় দাম কমবে মোবাইলের। লেড ও জিঙ্কের উপর প্রাথমিক শুল্ক প্রত্যাহার, ফলে কমবে ব্যাটারির দাম। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়িও। চর্মজাত দ্রব্যের উপর কর প্রত্যাহার করা হয়েছে বাজেটে। ফলস্বরূপ জুতো, বেল্ট, ব্যাগের দাম কমবে। দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। দেশে তৈরি পোশাকের দাম কমবে। সি ফুড ও বরফজাত সামুদ্রিক মাছের দাম কমবে। চিংড়ি ও মাছের রফতানির দ্রব্যমূল্য কমবে। মেডিকেল ও সার্জিক্যাল সরঞ্জাম সস্তা হবে। তবে দাম বাড়বে মোবাইল স্ক্রিন ও টিভি স্ক্রিনের। ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে 20% করার প্রস্তাব। মধ্যবিত্তদের স্বস্তির পাশাপাশি ভারতের উন্নয়নের জন্য এক উচ্চ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিউজ টাইম।